আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের একটি সুন্দর দিনের কিছু মুহূর্ত। প্রতিদিনের মতো আজও আমরা মাছ আনতে গিয়েছিলাম নড়াইলে। তবে আজকের যাত্রায় ছিল একটু ভিন্ন রকম অভিজ্ঞতা, একটু কষ্ট আর অনেক আনন্দ। চলুন দেখে নেই কেমন ছিল আমাদের দিনটা। আপনারা দেখতে পাচ্ছেন পানি থেকে নেট দিয়ে মাছ ধরা হচ্ছে। মাছগুলো খুবই যত্ন করে তুলছেন যেন কোনো মাছ আঘাত না পায়। অবশেষে আমাদের মাছের গাড়িটি পৌঁছায়, কিন্তু তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। ঠিক পুকুরের 200 মিটার দূরে এসে গাড়িটি হঠাৎ নষ্ট হয়ে যায়। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হয়, একটু চিন্তায় পড়ে গেলাম, কিন্তু হতাশ না হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম ক্যারেট আর ড্রামের সাহায্যে নিজেরাই মাছগুলো পুকুর পর্যন্ত নিয়ে যাব। তারপর পায়ে হেঁটে আমরা একের পর এক ড্রাম আর ক্যারেট টেনে আমরা মাছগুলো পুকুরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিই। কাজটা সহজ ছিল না, কিন্তু সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একের পর এক ক্যারেট নামাতে লাগলাম। পুকুরে মাছ ছাড়ার সময় নিজেদের কাছে ভীষণ ভালো লাগছিল। দিনভর কষ্ট, পরিকল্পনা আর পরিশ্রম সবকিছু যেন সফলতা পেল। মাছগুলো যখন সাঁতার কাটতে শুরু করলো তখন মনে হচ্ছিল আমরা কিছু সুন্দর কাজের অংশ হলাম। এই অনুভূতিটা সত্যিই ভাষায় বোঝানো যায় না। শান্তি, তৃপ্তি আর আনন্দে ভরা। পুকুরের চারপাশের দৃশ্য আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। পুকুরের চকচকে রূপ, চারিদিকে সবুজ গাছপালা আর হালকা বাতাস, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। মাছ ছাড়ার মুহূর্তে এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে যেন শান্তির এক ভিন্ন অনুভূতি পাচ্ছিলাম। আবার যখন মাছ ছাড়ছিলাম পুকুরের দিকে তাকিয়ে থমকে গেলাম। চারপাশে গাছপালা, খোলা আকাশ আর শান্ত পানির মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করছিল। মাছ নামানো প্রায় শেষ, এখন শুধু বাকি ছিল মিনার কাপ, যার গায়ের রং লাল আর হলুদের মিশেলে একদম চোখ ধাঁধানো। একটা মাছ হাতে নিয়ে ভালো করে দেখছিলাম, কি অপূর্ব দেখতে, রঙের ঝলক আর তার মোলায়েম গায়ের ছোঁয়া যেন মন ছুঁয়ে গেল। নিজের কাছে অনেক ভালো লাগছিল, যেন প্রকৃতির হাতে একা এক জীবন্ত শিল্পকর্ম।